কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলে শক্তিশালী হবে দেশের ৭৫ ভাগ মানুষ, আর কৃষি বিপ্লব ঘটাতে পারলে মজবুত হবে দেশের অর্থনীতি। দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বার্ষিক কারিগরি কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রতারণার মাধ্যমে বিয়ের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন নাসির তামিমা দম্পতি। লাইনচ্যুত হওয়ার ২.৫ ঘণ্টা পর চালু হয়েছে ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল। সকালে ময়মনসিংহে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে বন্ধ হয় ট্রেন চলাচল। সাংবাদিক মাসুদ কামালের মন্তব্য ও বিভিন্ন জায়গায় হামলার নিন্দা জানিয়েছেন চিকিৎসকরা। দুপুরে শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের নিয়ে মাসুদ কামালের বক্তব্য দেশের বিরুদ্ধে চক্রান্ত। অবিলম্বে সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ সদরে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। দুপুরে সদর উপজেলার শাহজাহানপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক চোরা কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল।